Hey beautiful people, আসসালামু আলাইকুম। দিস ইজ নোমান অ্যান্ড মিম ব্লগ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল এই দেখেন ক্যামেরা অন করেই আমার মুডটা গিয়েছে অনেক খারাপ হয়ে, কারণ ঘুম থেকে উঠেই দেখছি যে আকাশের অবস্থা প্রচুর বাজে আর আমাকে ক্যাম্পাসে যেতে হবে আজকে। তো কোনো ভিডিও না করেই আমি ক্যামেরা অফ করে ক্যাম্পাসে চলে এসেছি আর শুরু করলাম ক্যাম্পাসের ভিডিও দিয়ে। তো এখানে এসে তো মুডের অবস্থা আরও খারাপ, কারণ এসেই শুনি যে আমাদের ফার্স্ট ক্লাসটা হবে না। তো ক্যাম্পাসে আসার পর যদি এমন কথা শুনতে হয় তাহলে মুড সবারই খারাপ হয়ে যায়। তো কি আর করার, মন খারাপ করে তো এখন আর কোনো লাভ নেই। তাই 3 বান্ধবী মিলে সিদ্ধান্ত নিলাম যে ভার্সিটির লাইব্রেরিতে বসেই সময়টা কাটানো যাক, যেহেতু 1.5 ঘন্টা পরে আবার আরেকটা ক্লাস শুরু হবে। তো এতক্ষণ সময় আর কোথায় বা কাটাবো। তো ভার্সিটির লাইব্রেরির উদ্দেশ্যেই আমরা হাঁটা ধরতেছি। আর দেখতেই পাচ্ছেন আমার ভার্সিটিটা কিন্তু অনেক বড়, আর সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন শেয়ার করবো 175 একরের এই ক্যাম্পাসটি। তো চলে আসলাম আমার এই যে ভার্সিটির লাইব্রেরিতে। আমার লাইব্রেরির কিন্তু একটা ইন্টারেস্টিং নাম আছে। তো আপনারা কে কে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের এই বিখ্যাত লাইব্রেরির নাম কি বলতে পারবেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের যে ভার্সিটিতে ফ্রেশার্সরা ভর্তি হয় তো তাদের সবাইকেই কিন্তু এই নামটি জিজ্ঞেস করা হয় যে ভার্সিটির লাইব্রেরির নাম কি। আর লাইব্রেরির নামটা এত কঠিন, আমার তো ফার্স্ট টাইম মুখস্থ করতে যে অনেক কষ্ট হয়েছিল। তো এই যে লাইব্রেরিতে যখন আমাদের ঢুকতে হয় তখন এখানে হচ্ছে সাইন করে ঢুকতে হয়, আর আমাদের সাথে কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, কারণ অনেকেই ভার্সিটির লাইব্রেরি থেকে হচ্ছে বই নিয়ে চলে আসে। এই জন্য আমাদের পেপার আর পেন নিয়ে যাওয়ার অ্যালাউ আছে, আর সাথে আমাদের যে ফোন ওটাও নিয়ে যেতে পারবো। দেখতেই পেলেন যে ব্যাগ রাখার তো জায়গায় আছে। তো ওখানে আমরা সবাই ব্যাগ রেখে এই যে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আলফিকার শাস্ত্র এই সাইডটাতে, এখানে সব আলফিকার বই আছে। তো আমাদের বিবিএ ফ্যাকাল্টি যে সমস্ত বই পাওয়া যায় সেগুলো হচ্ছে 4th ফ্লোরে। তো আমরা ওখানে আর যাইনি, কারণ এমনিতেই হচ্ছে অনেক দূর হেঁটে এসেছি লাইব্রেরিতে, আর অত দূর উঠতে পারছিলাম না। তো লাইব্রেরিতে এসেই মনে পড়লো যে আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে যে অ্যাসাইনমেন্ট আছে ওটা কিছুটা বাদ আছে। তো ওইটাই আমরা এখন বসে বসে করতেছিলাম অ্যাসাইনমেন্টটা। তো অ্যাসাইনমেন্ট করার পরে দেখলাম যে প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, এখন নেক্সট ক্লাসের জন্য ক্লাসে যেতে হবে। এই জন্যই হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। আর এই যে সামনে আমাদের ডিজিটাল লাইব্রেরি, এখানে সব কম্পিউটার রাখা আছে। তো যার ইচ্ছা হয় সে ওই লাইব্রেরিতে ঢুকে কম্পিউটারে যে সমস্ত কাজ আসে সেগুলো করে। তো এই যে এখানে আমরা হাঁটতে হাঁটতে আবার আমাদের ফ্যাকাল্টির সামনে চলে আসলাম। আমাদের ব্যবসায় প্রশাসন যে অনুষদটা আছে সেই অনুষদে চলে এসেছি। আর আমাদের ক্লাস হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেহেতু আমার ডিপার্টমেন্ট, তো আমাদের ক্লাস হয় 5তলাতে। তো আমাদের এই যে রেগুলার ক্লাসে উঠতে হয় এটা যে কি প্যারা আমার কাছে লাগে। নামতে তেমন একটা কষ্ট হয় না, কিন্তু ওঠাটাই যতটা প্যারা মনে হয়। আর এই যে লিফট লিফট তো বছরে মনে হয় প্রায় 8-9 মাসই হচ্ছে অফ থাকে, আর যদি 2-3 মাস ওদের দয়া হয় তাহলে দেয়। তো এই যে শেষ পর্যন্ত আমরা এই যে লিফটের সামনে এসে দাঁড়ালাম, আমাদের ক্লাসে যেতে হবে। তো এই যে আমাদের 4th তলায় চলে এসেছি আমাদের ডিপার্টমেন্টে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে আমাদের ডিপার্টমেন্টের সামনে সুন্দরভাবে লেখা আছে, আর এখানে অনেক সুন্দরভাবে আর্ট করা আছে। আর আপনারা হচ্ছে দেখুন আমাদের, আমি আবার একটু শেয়ার করছি আপনাদের সাথে আমাদের ক্লাসরুমগুলো। আর এখানে সব আমাদের নিচে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং, তারপরে ম্যানেজমেন্ট, ফিনান্স, আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আর উপরে হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। মোট 6টা ডিপার্টমেন্ট নিয়ে আমাদের এই ফ্যাকাল্টিটি হচ্ছে গঠিত হয়েছে। আর আমাদের এই যে ফ্যাকাল্টির মাঝখানে যে নিচে এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। বিশেষ করে এই যে ভিডিও ফটো এগুলো তুলতে আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। তো আপনাদের সাথেও আমি এই জায়গাটা একটু শেয়ার করে দেখালাম। তো এই যে ক্লাসে বসে পড়েছি, আমরা ওয়েট করতেছি নেক্সট ক্লাসের জন্য। তো হঠাৎ করে এসে আমাদের যে ক্লাসের সিআর আছে ও আমাদেরকে বলে যে এই ক্লাসটাও হবে না। বলুন তো আমাদের মেজাজ কেমন থাকে এটা শোনার পরে। এই যে চলে আসলাম, সকাল 8টার বাসে এসেছি আর এখন হচ্ছে 12:30 বাজে। এতক্ষণ তো একটা ক্লাসও হয়নি, তারপরে এখন এসেও শুনি যে নেক্সট ক্লাসটাও হবে না। আর আমাদের বাড়ি ফেরার যে বাসটা ওইটা তো 2টার সময় ছাড়ে। তো এতক্ষণ আমাদের বসে থাকতে হবে, আবার 1.5 ঘন্টা বসার পরে সে 2টার সময় আমরা বাসে করে যেতে পারবো।
তো মন মেজাজ খারাপ করে যে নিচে নেমে যাচ্ছিলাম, আর লিফট হচ্ছে নিচে আছে, উপরে আসতে অনেক দেরি হবে, এই জন্য সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম যেহেতু নামতে কোনো কষ্ট হবে না। তো এই যে আমাদের এখানে খাবারের যে স্টলগুলো আছে, এখানে এই সাইডটাতে ক্যাম্পাসের মাঝখানে যে মাঠ, ওই মাঠের এক সাইডটাতে আমাদের এখানে হচ্ছে অনেক রকমের খাবারের স্টল বসে। আর গরমের সময় তো লেবুর শরবত এখানে ভরপুর পাওয়া যায়, এখানে ছোলা, ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা এগুলো তো বসেই। আর এখানে দেখলাম যে সুন্দর একটা সিস্টেম, একটা আন্টি হচ্ছে, আন্টি না কি কেমন বয়স আমি বলতে পারবো না কারণ মুখ ঢাকা ছিল, তো উনি হচ্ছে একটা স্টল নিয়ে বসেছে, খাবারের স্টল। উনি হচ্ছে ভাত, তারপরে ডাল, তরকারি, যে সুলভ মূল্য যেটাকে সীমিত মূল্যের বলে সেটা হচ্ছে উনি বিক্রি করতেছিল। আর এই যে ইনস্ট্যান্ট চুলার উপরে হচ্ছে পেঁয়াজি ভাজতেছিল, তো ওনার অনেক কাস্টমার হয়েছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর ওনার যে খাবারগুলো আছে এগুলো একদম বাসার তৈরি খাবারের মতোই লুক দিচ্ছিল। তো একদিন ওনার কাছ থেকে খাবার ট্রাই করবো ইনশাল্লাহ, এগুলো দেখতে ভালোই লাগে। তো এই যে এই মামাটাকে আমি আগের দিন আপনাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম, ইনি হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে, ছোলা বিক্রি করে। তো ওনার হাতের ঝালমুড়ি ছোলা আমাদের অনেক প্রিয়। তো আমি আর বুসরা এখানে একটু ছোলা নিয়ে নিচ্ছিলাম। ছোলা নেওয়ার পরে এই যে এখন হচ্ছে আমরা বাসে যে বসে থাকবো, বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে, তো এজন্যই আরো তাড়াতাড়ি করে হচ্ছে বাসের কাছে চলে আসলাম। আর আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে যে ভার্সিটির বাসগুলো সাজানো থাকে, ফার্স্টে সিঙ্গেল বাসগুলো থাকে, সিঙ্গেল ডেকার যেগুলো, তারপরে ডবল ডেকারগুলো থাকে। আর আমি কুষ্টিয়ার থেকে যেহেতু আসি, আর ভার্সিটি শেখপাড়াতে প্রায় এমনি নর্মালি হচ্ছে যে বাসগুলো আসে ওতে আসতে আধা ঘন্টা টাইম লাগে, কিন্তু আমি ডবল ডেকারে আসি, এই জন্য 1 ঘন্টা সময় লেগে যায়। আর ডবল ডেকারে করে না আসলে আমার মাথায় প্রচণ্ড পেন দেয়, কারণ এই বাসে আমার একটা বাজে গন্ধ লাগে, যেই জন্য আমার অনেক বমি আর মাথা ব্যথা করে। তো এই জন্যই আমি ওইটা, আমার কাছে অটো বা সিএনজি এরকম ফিল হয় যে খোলামেলা আর কোনো বাজে দুর্গন্ধ নেই। তো এই যে এই দোকানটাতে আসলাম আমরা বাসের ভিতরে খাওয়ার জন্য, ঝুরি ভাজা কেনার জন্য। এই যে বাস চলতে চলতে ঝুরি ভাজা খেতে আমাদের অনেক ভালো লাগে, তো আমি আর বুসরা দুইজন 2 প্যাকেট ঝুরি ভাজা কিনে নিয়েছি, 10 টাকা পিস। তো এই যে টাকা দিয়ে দিল বুসরা, আর বুসরাকে বললাম যে ওর ভিতরে একটু যেই বিট লবণ বা মরিচের যে গুঁড়াটা আছে সেই গুঁড়াটা একটু দিয়ে দাও। তো ও মামার কাছ থেকে ওই বোতলটা চাইলো দেওয়ার জন্য, তো মামা ওকে বোতলটা দিল, আর ও নিজেই হচ্ছে ঝুরি ভাজার মধ্যে যতটুকু লাগে অতটুকু পরিমাণ নিয়ে নিল। তো বুসরা প্রচুর ঝাল খেতে পারে, আর এই ক্যাম্পাসের এইসব জিনিস খেলে আমার হচ্ছে অনেক ঝাল লাগে। তো ও আমাকে দেখে বলে যে তুমি একটুও ঝাল খাইতে পারো না, কিন্তু আমি মোটামুটি ঝাল খেতে পারি, তো ও আমার থেকেও বেশি ঝালখোর। তো এই যে সব কিছু নিয়েই আমাদের যে ডবল ডেকার, এই যে লাল বাস আমার ভার্সিটির, ওই লাল বাসের কাছে আমরা চলে আসলাম। ওই যে একটু পরে হচ্ছে আমরা বাসে উঠবো, তো আমাদের বাসের নাম্বার হচ্ছে 6122। বাসটা একদম ভার্সিটি থেকে কুষ্টিয়া ত্রিমোহনী পর্যন্ত যায়। তো ত্রিমোহনীর বাস আমাদেরকে, আমাদের বাসে যেহেতু পুলিশ লাইনে, তো পুলিশ লাইনের সামনে নামিয়ে দেয়, পুলিশ লাইন হাজিগুড়ি। তো এই জন্য এটা আমাদের একমাত্র ত্রিমোহনীর বাস, আর সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয় বাসে। তো আজকে আমরা সিট পাইনি সামনের দিকে, এই যে লাস্টের যে তিনটা করে সিট থাকে সামনে আর পিছনে, যে দুই মুখোমুখি বসতে হয়, তো এই 3 সিটের ভিতরে 2 সিটে আমি আর বুসরা চলে আসলাম বাসায়। তো ওই যে বাস থেকে নেমে বুসরাকে বিদায় দিয়ে আমি এখন আমার বাসার উদ্দেশ্যেই রওনা হচ্ছি হেঁটে হেঁটে। তো হেঁটে যেতে খুব একটা টাইম লাগে না, 1 মিনিট মতো লাগে। তো আমি ভার্সিটির বাস থেকে নেমে যে হাঁটা শুরু করলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ক্লাস না হওয়া পুরো একটা দিনের জার্নি। কারণ এত দূর থেকে যাইতে আমার 1 ঘন্টা টাইম লাগে, আসতে 1 ঘন্টা টাইম লাগে। তো এই জার্নি করে যে যদি শুনি ক্লাস না হয় তাহলে মুড কেমন লাগে বলেন। আর ক্লাস না করলে তো আছে জরিমানা। তো যেদিন ক্লাস হয় আমি সেই দিনই ক্লাস মিস দিই। তো আমার এই জিনিসটা আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে রেগুলার হতে হবে। আর প্রতিবারই যখন আমি বলি যে আমি রেগুলার হব ইনশাল্লাহ, সেইবারই আমার হচ্ছে মিস যায় অনেকগুলো করে। তো এবারও প্রতিজ্ঞা করেছি, দেখি আমি কয়দিন ক্লাস করতে পারি। তো ইনশাল্লাহ আমি রেগুলারই যাওয়ার চেষ্টা করতেছি এখন ক্লাসে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি রেগুলার হচ্ছে ক্লাসে যাইতে পারি।
ক্লাসটা করতে পারি। তো এই যে হাঁটতে হাঁটতে আমার বাসার সামনে আমি চলে আসলাম, আর এখান থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। চলে আসবো পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সাথে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমার বাসার সামনে বাসার গেট, আপনারা তো চেনেন, আর বাসার গেটের সামনে অনেক ফুল, আমার অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।